নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। চলে এলাম টেস্টি ফুড কিচেন থেকে, আমি রত্না। আবারও একটা নতুন রেসিপি, আর রেসিপিটা নিরামিষ রেসিপি। তোমরা তো জানোই এই বৈশাখ মাসটা আমার নিরামিষ চলে, তো তার জন্য কিন্তু আমি এখন নিরামিষ রেসিপি দু একটা দিচ্ছি, যেরকম যেমন মানে টাইম হচ্ছে সেরকম করছি। কি করব বলো? তোমরা প্রথমেই দেখতে পেলে আমি ফ্রাই প্যানে বেশ ওই 6-7 টুকরো মতো ডুমডুম করে কাটা কুমড়ো ভেজে নিলাম। আর একটা ডাল দেখালাম, ডালটা কি ছোলার ডাল। ছোলার ডালটা আমি কিন্তু ভালো করে ধুয়ে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ছোলার ডালটা আমি কিন্তু একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি, আর মিক্সিং বলে নিয়ে নিয়েছি এই 2 ইঞ্চি মতো আদা, 4টে কাঁচা লঙ্কা, আর দেখো একটু কালার যাতে হয় তার জন্য একটু হলুদ দিয়েছি, স্বাদ মতো মিষ্টি, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটু নারকোল। কি করব বুঝতেই পেরে গেছো, আমি কিন্তু ধোকার ডালনা করব। আর ধোকার ডালনায় নারকোল দিলে আমার কিন্তু খেতে খুব ভালো লাগে, তার জন্য কিন্তু ধোকার ডালনায় আমি নারকোল দিই। এবার কিন্তু মিক্সিতে ওই একবার বা দুবার মতো ঘুরিয়ে নিয়ে মিক্সিটা বন্ধ করে কিছুটা পরিমাণ ডাল একটু আধ ভাঙা করে রেখে দিলাম। বাকিটা এবার রাখলাম আবার। আর তার মধ্যে কী দিয়ে দিলাম, ওই যে ডুম করে কুমড়ো ভেজে রেখেছিলাম, মিষ্টি কুমড়ো, সেই কুমড়োটা দিয়ে দিলাম। দিয়ে একটু জল দিয়ে এরকম একটা স্মুথ পেস্ট করে নিলাম। এবার এই পেস্টের সাথে ওই আধ ভাঙা একটুখানি গালে লাগা মতো ডাল যে করে রেখেছিলাম সেটা ভালো করে মিশিয়ে দেবো হাতের সাহায্যে। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি। আর এই ধোকার ডালনা করার সময় মানে এই ব্যাটারটা যখন ভালো করে করব, ব্যাটার বলবো না ডো বলবো, যাই হোক যেটাই, তো এটা করার সময় কিন্তু একটুখানি তেলের পরিমাণটা ভালো দিতে হয়, মানে বেশি দিতে হয়, তাহলে কড়াইয়ের গায়ে লাগে না, ছেড়ে যায়, মানে খুব সুন্দর হয়। তার জন্য এবার তেলের মধ্যে আমি এখানে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু কন্টিনিউ এভাবে নাড়া দিতে হয়, না হলে কিন্তু পাকটা খুব ভালো হয় না। দেখতেই পাচ্ছ পাকটা হয়ে গেলে বোঝাই যাবে একদম কড়াইয়ের থেকে কিন্তু এরা গা ঝেড়ে দেবে। এদিকে এবার একটা আমি থালার মধ্যে তেল একটুখানি হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি। তোমরা এখানে ব্রাশ ইউজ করতে পারো, হাত দিয়ে করলে বেটার হয় বলে আমি হাত দিয়ে করে নিয়েছি। এবার ডালটা দিয়ে দিয়েছি, দিয়ে এরকম হাতের সাহায্যে চেপে কিন্তু আমি এটা রেখে দেবো, একটু অনেকক্ষণই রেস্টে রেখে দেবো, তাহলে খুব ভালো জমবে আর ভালো হবে। একদম দেখো এরকম করে আমি কিন্তু হাতের সাহায্যে চেপে রেখে দিয়েছি। আর মিষ্টি কুমড়োটা দেওয়ার কারণটা বন্ধুরা, মিষ্টি কুমড়ো দিলে কিন্তু খুব সুন্দর সফট হয়, মানে একদম স্মুথলি হাত দিয়ে কাটো বা চামচ দিয়ে কাটো, দারুণ সুন্দর কিন্তু কেটে যায় খাওয়ার সময়, আর খেতে খুব টেস্ট হয়। গালের মধ্যে গেলে একদম মনে হয় নরম তুলতুলে কিছু খাচ্ছি এরকম। তার জন্য কিন্তু আমি মিষ্টি কুমড়োটা ব্যবহার করি। তোমরা ধোকার ডালনায় কে আমার মতো এরকম মিষ্টি কুমড়ো বা নারকোল ব্যবহার করো, অতি অবশ্যই কমেন্টে জানিও কিন্তু বন্ধুরা। এদিকে দেখো একটা মশলা করে নিলাম, জিরে আর ধনে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ, তারপরে ওর মধ্যে একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নিলাম। আর এদিকে আমার কিন্তু ছোলার ডালটা খুব ভালো সেট হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, আমি এরকম পিস করে কেটে নিলাম। আর দেখলেই কাটাটা কত সুন্দর হয়েছে, জাস্ট ছুরি দিয়ে এরকম একটুখানি হাত দিয়ে ঠেললেই সুন্দর পিসগুলো কিন্তু বেরিয়ে আসছে। আর ধোকার ডালনার দেখবে পিসগুলো সবসময় একটু এরকম বরফি কাটলেই ভালো লাগে, যে যেরকম শেপ কাটতে পারো, তবে বরফিটা একটু বেশি ভালো লাগে বলে আমি বরফি শেপেরই কেটেছি, এরকম চৌকোও কাটতে পারো। এবার কড়াইতে একটু তেল দিয়েছি, একটু বেশি পরিমাণেই তেল দিয়েছি, কারণ ধোকাগুলো ভাজতে হবে তার জন্য। আর ধোকাগুলো এরকম কিন্তু হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এখানে দেখো তারপরে আবার কড়াইতে একটু তেল দিয়েছি, 5-6 চামচ মতো তেল দিয়েছি। বেশি তেল দেবো না, কারণ ধোকার মধ্যে অনেকটাই তেল টেনে নেয়, তেলটা পরে ছেড়ে দেবে তার জন্য। আর এখানে আমি ফোড়নের জন্য ব্যবহার করেছি তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে আর গরম মশলার মধ্যে এই এলাচ, দারচিনি আর লবঙ্গ, এলাচগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে হয়ে গেলে তারপরে কিন্তু মশলাগুলো দেবো। যতক্ষণ না মশলার মধ্যে যে গন্ধটা বেরোবে গরম মশলা, ততক্ষণ কিন্তু একটু মশলাটা ভেজে নেবো। তারপরে আমি টমেটো, এখানে 2টো মতো টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, সেই 2টো টমেটো পেস্ট দিয়ে দিলাম। টমেটোটা খুব ভালো করে হয়ে গেলে তারপরে এর সঙ্গে ওই জিরে আদা যে বাটাটা রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর এদিকে দেখো আমি একটু নারকোল, ওই 4-5 ফালি মতো নারকোল, আর তার সাথে কিছুটা কাজু বাদামের একটা পেস্ট করে নিলাম। পেস্টটা কিন্তু এবার
মশলা কষানোর একদম শেষ মুহূর্তে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দেবো। ধোকার ডালনা করব, খুব বেশি ঝোল হবে না, আবার একদম গামাকা হবে না, বড়াগুলো কিন্তু ঝোল টেনে নেবে, তার জন্য কিন্তু জলের পরিমাণটা নিজেকেই বুঝে দিতে হবে। তারপরে কিন্তু ঝোলটা ফুটলেই একটুখানি তারপরে ধোকাগুলো আমি দিয়ে দেবো, দিয়ে নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবো, আর দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। তারপরে কিন্তু নাবিয়ে রাখবো একটুখানি, কিন্তু কিছুক্ষণ গরমে থাকার পরে তারপরে গরম গরম সার্ভ করে দেবো। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা, একদম মানে হাত চেটে পুটে খাওয়ার মতো। রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই একবার ট্রাই করো, আর কমেন্টে জানাতে ভুলো না আমার রেসিপিটা কেমন লাগলো তোমাদের। আর এরকম ছোট্ট ছোট্ট রেসিপি পাওয়ার জন্য আমার পেজটা ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা, নতুন ভিডিও পাওয়ার জন্য। এই গরমে তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।